স্বাস্থ্য হলো মানুষের সম্পদ, আর এই সম্পদকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য করেছেন স্বাস্থ্য সাথী কার্ড। যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিরল রোগের চিকিৎসা পরিষেবা পাবে পশ্চিম বাংলার মানুষ। মুখ্যমন্ত্রীর এই দেখানো পথকে অবলম্বন করেছেন পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের গোগ্রাম গ্রাম পঞ্চায়েত অধীনস্থ গরম্বা শিবানন্দ মেলা কমিটি। গরম্বা শিবানন্দ মেলা কমিটির এই উদ্যোগকে পূর্ণ সহযোগিতা করেছেন গরম্বা অন্নপূর্ণা ক্লাব ও প্রতিভা সংঘ। শনিবার গরম্বা শিবানন্দ মেলা কমিটির উদ্যোগে এবং শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় গরম্বা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি হার্টের এবং ফুসফুসেরও চিকিৎসার সুযোগ সুবিধা পান এলাকার কয়েকশো মানুষজন। এই বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে অত্যন্ত খুশি এলাকাবাসী। গরম্বা প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি হেলথ চেক আপ করতেছি এবং চক্ষু দেখাতে হাতও দেখিয়েছি, করতে ইসিজি করলেন, প্রেসার মেপে দিলেন, আর কি আশা করেন। আর আমার মুখে এত অন্তিম ফরাগাঁ এটাকে বলতে পারে বা অজ ফরাগাঁ করতে পারে। তারা করছে এটা করছে শিবানন্দ মেলা কমিটি। পয়সা নেয়নি, পয়সাও নেই, প্রচুর পরিমাণে উপকৃত হবে। কত লোক আছে যারা এখান থেকে যেতেই পারে না বর্ধমান, তাদের পক্ষে প্রচুর উপকারের জায়গা। ডাক্তার দেখাতে এসেছি স্যার। কোথায় করমরা। দেখালেন ডাক্তার? হ্যাঁ স্যার দেখালাম। কি হয়েছে আপনার? আমার হয়েছে স্যার হার্টের প্রবলেম, আর এখানে দেখালাম, আর চোখের ডাক্তার দেখাবো স্যার। পয়সা নিয়েছে এরা? না স্যার। বিনা পয়সা দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। মেলা কমিটির পক্ষ থেকে নবেন্দু কোনার বলেন, গরম্বা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই অঞ্চলে অধিকাংশ মানুষজনই খেটে খাওয়া মানুষ। নুন আনতে পান্তা ফোরানো মানুষদের অর্থ ব্যয় করে বর্ধমান শহরে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়াটা একটা কঠিন অবস্থায় দাঁড়ায়। এই সমস্ত মানুষদের কথা ভেবে গরম্বা শিবানন্দ মেলা কমিটির উদ্যোগে আজকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, হার্টের পরীক্ষা, ফুসফুসের পরীক্ষা সহ মেডিসিন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয় বলে জানান মেলা কমিটির সভাপতি নবেন্দু কুনার। এছাড়া মেলা কমিটির অন্যান্য সদস্যরা বলেন, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির করছি বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। সঙ্গে আমাদের এখানে আছে ইসিজি হচ্ছে, তারপর লাংসের পরীক্ষা হচ্ছে, মেডিসিন আছে, মেডিসিনের ডাক্তারবাবু আছে, আই স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন। এবং আমরা শুধু ডাক্তার দেখিয়ে ছাড়ছি না, ডাক্তার দেখানোর পর আমরা কিছু ওষুধপালাও দিচ্ছি বিনা পয়সা। এর জন্য কোনো পয়সা কড়ি লাগছে না। সেটাকে খুব ভালোভাবে নিয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকের আমাদের এই এলাকাটা একদম গরিব এলাকা, খুবই গরিব এলাকা। বলছি 2 নম্বর ব্লকের মধ্যে গোগ্রাম অঞ্চল একদম গরিব এলাকা। এখানে মানুষ ম্যাক্সিমাম মানুষ খেত মজুর, খেটে খুটে খায়, চাষের কাজ করে খায়। তাদের বর্ধমান যাওয়ার মতো সামর্থ্যও থাকে না, গিয়ে ডাক্তার দেখানো, ভিজিট দেওয়া, যাওয়া মানে 1000 টাকার মতো খরচা হয়। আজকে এরা বিনা পয়সা এটা পাচ্ছে, প্লাস ওষুধটাও পাচ্ছে বিনা পয়সা। এটা এখানকার সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছে। অন্যদিকে এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি 2 নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুজন মণ্ডল, গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কৌশিক শাম, লক্ষ্মীনারায়ণ বাগদি সহ অন্যান্যরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। রামকৃষ্ণ পরমহংসদেবের আজকে জন্মতিথি। এই লগ্নে গরম্বা শিবানন্দ মেলা কমিটির সভাপতি এবং সদস্যদের উদ্যোগে আজকে বিনামূল্যে মেডিসিন এবং কার্ডিওলজিস্টের চিকিৎসা এবং চক্ষু, লাংস, এইসব যে মানবদের যে একাধিক যে অঙ্গ রয়েছে তাদের বিশেষজ্ঞ এসছেন ডাক্তারবাবুরা, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। সংখ্যক লোক বলতে আজকে আমাদের গোগ্রাম অঞ্চল হচ্ছে গলসি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। পিছিয়ে পড়া যে সমস্ত দিনমজুর যারা মানুষ যারা রয়েছেন, তারা এই বিনামূল্যে এই বড় চিকিৎসা তারা পাচ্ছেন। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক মহতী উদ্যোগ, যেমন হচ্ছে বিনামূল্যে চিকিৎসা, স্বল্প পয়সায় মেডিসিন, এগুলো আমরা পাচ্ছি। তার সাথে সাথে এই গ্রাম বাংলা
দূর দূরান্তর যেটা আমাদের মেডিকেল কলেজ, হসপিটাল, ডাক্তারবাবুদের চেম্বার অনেকটাই দূরে। এই মেলা কমিটির যে মহতি উদ্যোগের মাধ্যমে ভোগগ্রাম এলাকার মানুষ, প্রচুর সংখ্যক মানুষ ওনারা চিকিৎসা করাচ্ছেন এবং চিকিৎসা করিয়ে ওনারা বাড়ি যাচ্ছেন। আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আর সাথে চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে। তাদের উদ্যোগে করা এটা সাধারণ মানুষের উদ্যোগে উদ্দেশ্য করা হচ্ছে। পরমবাস শিবানন্দ মেলা কমিটি তার সাথে বড় অন্নপূর্ণা ক্লাব ও প্রতিভা সংঘ ব্যবস্থা। কারণ হচ্ছে আমাদের এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা, আমাদের যে অঞ্চল, তো বাইরে যেখান থেকে আমরা সরনা মাল্টিস্পেশালিটি হসপিটাল অনেক দূরত্ব, যে তারা হয়তো যেতে পারবে না, সেই জন্য আমরা কাছে নিয়ে এসে করাচ্ছি যাতে মানুষরা সুযোগ সুবিধা এখান থেকে পায়। এর জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না? না, টোটালটাই বিনা পয়সা পাচ্ছে, বিনামূল্যে। গ্রামের মানুষ কিরকম ভাবে নিচ্ছে এটা? এটা তারা চিকিৎসা করাচ্ছে, খুবই খুশি। এই পরিষেবা আমরা দিতে পারি, খুবই তারা খুশি। ওষুধ দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওষুধ দেওয়া হচ্ছে, তাছাড়া ইসিজি করা হচ্ছে, ইকো করা হচ্ছে। ইসিজি করতে গেলে, ইকো করতে গেলে সেটার খরচা হয়। এটা খরচা, অনেকটা খরচা ব্যয় হয়। সেক্ষেত্রে এখানে বিনামূল্যে আমরা পরিষেবাটা দিচ্ছি সাধারণ মানুষকে, যাতে তারা পরিষেবাটা পায়।